কাল সারাদিন আমাদের এখানে বৃষ্টি হয়েছিল, যার জন্য আমার এই পদ্ম গাছের মধ্যে জলটা পুরো ভর্তি হয়ে গিয়েছে। যদি শুধু গাছটা থাকতো তাহলে আমি জলটা ফেলতাম না, যেহেতু এর মধ্যে আমার গাপ্পি মাছের বাচ্চা ছাড়া রয়েছে, তার জন্যই আমাকে জলটা ফেলে দিতে হচ্ছে। ভিডিওটা আমি কাল বিকালে করেছি, আমার ফোনে চার্জ না থাকায় আর বাড়িতে কারেন্ট না থাকার কারণে তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকেই শেয়ার করে দিই ভিডিওটা। যখন আমি জলটা ফেলছিলাম তখন আবারও বৃষ্টি আসার মতো ভাব নিয়েছিল, তার জন্যই আমি জলটা একটু বেশি করেই ফেলেছি, কারণ আকাশ দেখে যা বুঝতে পারছিলাম রাত্রে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল। তাই আমি এতটা পরিমাণে জল কমিয়ে দিয়েছি যাতে মাছগুলো কোনোভাবেই গামলার বাইরে পড়ে না যায়। সাথে আমার কিছু গাছের টবের মধ্যে জল বেঁধেছিল, সেই জলগুলোকেও ফেলে দিচ্ছি, কারণ আবারও যদি বৃষ্টি হয় আর এইভাবে জল বেঁধে থাকে তাহলে গাছগুলোকে আমি আর বাঁচাতে পারবো না। আর ঠিক সন্ধ্যার দিকে আবারও বৃষ্টি শুরু হয়েছিল, তারপরে আবারও জল বেঁধে গেছিলো। তখন রাত্রে তো আর আসা হয়নি, তাই সকালবেলা গিয়েই আমি জলগুলোকে ফেলে দিয়ে এসেছি। ফোনের চার্জ না থাকার কারণে আমি সেই ক্লিপগুলো নিতে পারিনি। আর এই যে দইয়ের হাঁড়িগুলোর মধ্যে নয়নতারা গাছ লাগানো, এইগুলোর মধ্যে না তলায় ফুটো করা নেই, যার জন্য জলগুলো আরও বেশি আটকে রয়েছে। আর এই যে আমার কাঠগোলাপ গাছটা, এটা আমি একটা ডাল থেকে চারা তৈরি করেছিলাম। গেছিলাম একটা নিমন্ত্রণ বাড়িতে, আর সেখান থেকে আসার পথে রাস্তার ধার থেকে একটা ডাল নিয়ে এসেছিলাম, সেটাই আজকে গাছে পরিণত হয়েছে। এর বছরে তো খুব তাড়াতাড়ি ফুল পেয়ে গেছিলাম, তবে এবার এখনও কুড়ির দেখা পাইনি, দেখি এবার ফুল দেয় কি। আর এই যে আমার টাইম ফুল বা পর্তুলিকা গাছ, যেগুলোর মধ্যে জল বেঁধে গিয়েছে, এগুলো ড্রেনেজ হোল করা আছে, তবু এর মধ্যে একভাবে জল হলেই জল বেঁধে যায়। আর যখনই বৃষ্টি হয় তখনই এসে আমাকে জলগুলো ফেলে দিয়ে যেতে হয়, না হলে তো গাছগুলোকে আর বাঁচাতে পারবো না। আজ তবে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা সবাইকে।